আলাইকুম রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ 2026 সালের রজব মাস শেষের দিকে আজ হলো 29শে রজব 29শে রজব মাস চলতেছে। এই মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পাঠ করতেন। সেই দোয়াটি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেব, আর একটা সিক্রেট দোয়া বলে দেব। ওই দোয়াটা পাঠ করার সাথে সাথে আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, মুখের যত গুনাহ আছে, চোখের যত গুনাহ আছে, চোখ দিয়ে আপনি যত গুনাহ করেছেন, সিনেমা দেখেছেন, গান দেখেছেন, আপনি অনেক রকমের গুনাহের কাজগুলো আপনি চোখ দিয়ে দেখেছেন, মুখ দিয়ে হাজারো মিথ্যা কথা বলেছেন, মুখের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কান দিয়ে গীবত শুনেছেন, গীবত করেছেন, হাত দিয়ে আপনি অন্যায় করেছেন, এই সকল গুনাহগুলো আমার আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই সিক্রেট দোয়াটাও বলে দিব। তাই তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের আপনারা ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, অনেক মা বোন রয়েছেন জানতে চান রজব এবং শাবান মাসের যে নির্দিষ্ট দোয়া রয়েছে, এই দোয়াটা আমরা শিখতে চাই। অনেক মা বোন আমল করতে চায়, ছোট ছোট দোয়াগুলো শিখে রাখতে চায়। অনেক ভাই আছে তারা সহি দোয়াগুলো শিখে রাখতে চায়। আজকের এই ভিডিও থেকে সহি দোয়া শিখতে পারবেন ইনশাআল্লাহ। রজব এবং শাবান মাসে যে দোয়াটি পাঠ করতেন, কেন পাঠ করতেন আমার নবীজি রজব এবং শাবান মাসে এই ছোট্ট দোয়াটি কেন বেশি বেশি পাঠ করতেন, এখনই বলে দিব। রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বরকত দান করেন, এবং শাবান মাসে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন, যেন আল্লাহ পাক সুস্থতার সাথে হায়াত দেন। কারণ যদি আপনি রজব এবং শাবান মাসের সুস্থতার মধ্যে আল্লাহ পাক যদি জীবন দান করেন, আপনি সুস্থতার সামনে আপনার সাথে রমজান মাসটাকে কাটাতে পারবেন। নবীজি বলেছেন, হে আল্লাহ, এই দুয়ার মধ্যে অর্থের মধ্যে বলেছেন নবীজি যে, হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন, ওয়াবাল্লিগনা রমাদান। এই দোয়াটির অর্থ হলো আমাকে রমজান পর্যন্ত যেন পৌঁছে দেন। আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেন তো আপনাকে রমজান পর্যন্ত হায়াতটাকে বৃদ্ধি করে দিতে পারেন। আপনাকে রমজানের যে আমলগুলো রয়েছে, আমলগুলো করার তৌফিক দানও করে দিতে পারেন। কারণ রমজান মাস এটা এতটাই ফজিলতপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ, এটা আপনি কল্পনা করেও পারবেন না। এই রমজান মাসের মধ্যে সকল যে আছে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এবং শয়তানদেরকে বেঁধে রাখা হয়। আপনি আমল করবেন আর সওয়াব পাবেন। এই রমজান মাসের মধ্যে যদি আপনি একটি ফরজ ইবাদত করেন, তাহলে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যদি কেউ একটা নফল ইবাদত করে, ওই ব্যক্তি একটা ফরজ ইবাদতের সমান সওয়াব পাবে। আল্লাহু আকবার। তাহলে অনেক ফজিলত রয়েছে রমজান মাসের। রমজান মাসের আমল সম্পর্কেও আপনাদেরকে ভিডিও দিব, শাবান মাসের আমল সম্পর্কেও ভিডিও দিব। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং আমলগুলো শিখবেন, সহি আমলগুলো শিখার চেষ্টা করবেন। তো এখন চলুন, আমরা রজব মাস শেষের দিকে চলে যাচ্ছে। আমরা এখনো যারা এই দোয়াটি শিখতে পারি নাই, আজকের এই ভিডিও থেকে শিখে নিব ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে সেই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন, এবং ওয়াবাল্লিগনা রমাদান, এবং
রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন, হায়াতটাকে যেন বাড়িয়ে দেন রমজান পর্যন্ত। আল্লাহু আকবার। দোয়াটি আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, সুন্দর করে আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আশা করি আপনারা ভিডিও থেকে এই দোয়াটি সহি শুদ্ধ ভাবে শুনে শুনে মুখস্থ করতে পারবেন, দেখে দেখে মুখস্থ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখনই আপনাদেরকে একটি গুনাহ মাফের একটি সিক্রেট দোয়া, সেই দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, জীবিকার মধ্যে বরকত দান করবেন, আর্থিক সমস্যা দূর করে দিবেন। এই দোয়াটা কোন সময় পাঠ করবেন তাও বলে দিব। ওযুর মাঝখানে দোয়াটিতে পাঠ করতে হয়। ওই দোয়াটি যদি আপনি পাঠ করেন ওযুর সময়, ওযু যখন আপনি করতেছেন, এই ওযুর মাঝে মাঝে যখন আপনি এই দোয়াটা পাঠ করবেন, ওযুর মাঝে এই দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং আপনার জীবিকার মধ্যে বরকত দান করবেন। আপনার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে, জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ পাক ওযুর মাধ্যমে ক্ষমা করে দিবেন। এই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এটা আপনারা ওযু করার সময় যখন ওযুর মাঝে আপনারা যাবেন তখনই আপনারা ওযুর মাঝে মাঝে এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আপনার জীবিকা বাড়িয়ে দিবেন, আপনার উপার্জনের মধ্যে বরকত দান করবেন, ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। দোয়াটি আমি কয়েকবার বলে দেই, সহি শুদ্ধ ভাবে শিখে ওযুর মাঝে মাঝে দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জীবনের যৌবনের গুনাহগুলো যেন ক্ষমা করে দেন, এই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। তো দোয়াটি আবারও বলে দেই, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আর ওযুর শেষে একটা দোয়া রয়েছে, এই দোয়াটি যদি কেউ ওযুর শেষে পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। ওই 8টা দরজার যে কোনো একটা দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। সেই দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সে চাইলে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাস 2026 সালের আজকে হলো 29 রজব, এই রজব মাসের যে আমল রয়েছে আমল করার তৌফিক দান করুন। পাশাপাশি ওযুর মাঝে যে দোয়াটি আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে থাকি, কোরআন তেলাওয়াতের জন্য ওযু করি, এই ওযুর মাঝের যে দোয়াটি রয়েছে এই দোয়াটিও যদি পাঠ করতে পারি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, হায়াতের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং ওযুর শেষে যে দোয়াটি রয়েছে এটা পাঠ করতে পারলে তো আল্লাহ পাক আমাদের
জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। আল্লাহু আকবার। তাই তো আমরা এই ছোট ছোট আমলগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য প্রিয় হয়ে যেতে পারি। এই আমলগুলো করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।